শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্দশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ। রাজপথে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বর আবেশ। গিরিশের নিমন্ত্রণ। রাতেই যেতে হবে। এখন রাত ৯টা। ঠাকুর খাবেন বলে রাত্রের খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। 2 তলা হইতে নিচে নামিতে নামিতেই ভগবত ভাবের বিভোর, যেন মাতাল, সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুর বলিলেন, একজন হলেই হলো। নামিতে নামিতেই বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আপনি চলে যাব। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন। কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলেছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে। নানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেব ভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদ বিক্ষেপ করিতেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে, সেই পুরুষ বাক্য মনের অতীত নহেন, তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করেছেন? এই কি দেখেছেন, যো কুছ হ্যায় সো তুই হ্যায়। এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল। কই, নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কইতেছেন না। লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গেরও হইত? কে এ ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। এইবার নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই। কথার প্রতি অক্ষর করুণা মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই। এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি দেহি ও একটি জগৎ, জীব জগৎ। ভাবে এসব কি দেখিতেছিলেন? তিনি জানেন অবাক হয়ে কি দেখছিলেন। 2-1টি কথা উচ্চারিত হইল, যেন বেদ বাক্য, যেন দৈব বাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়িয়েছি, আর যেন অনন্ত তরঙ্গ মলোত্থিল অনাহত শব্দের একটি 2টি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। ঠাকুর ভক্ত মন্দিরে সংবাদপত্র ও নিত্যগোপাল, দ্বারদেশে গিরিশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে গৃহ মধ্যে লইয়া যাইতে আসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে যেই নিকটে এলেন, অমনি গিরিশ দণ্ডের ন্যায় সম্মুখে পড়িলেন। আজ্ঞা পাইয়া উঠিলেন, ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ও সঙ্গে করিয়া 2 তলার বৈঠকখানার ঘরে লইয়া বসাইলেন। ভক্তরা শশব ব্যস্ত হয়ে আসন গ্রহণ করিলেন। সকলের ইচ্ছা তাহার কাছে বসেন ও তাহার মধুর কথামৃত পান করেন। আসন গ্রহণ করিতে গিয়া ঠাকুর দেখিলেন, একখানা খবরের কাগজ রহিয়াছে। খবরের কাগজে বিষয়ীদের কথা, বিষয় কথা, পরচর্চা, পরনিন্দা, তাই অপবিত্র তাহার চক্ষে। তিনি ইশারা করিলেন, ওখানা যাতে স্থানান্তরিত করা হয়। কাগজখানা সরানো হবার পর আসন গ্রহণ করিলেন।
নিত্যগোপাল প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ নিত্যগোপালের প্রতি, ওখানে? নিত্য, আজ্ঞে হ্যাঁ, দক্ষিণেশ্বরে যাই নাই, শরীর খারাপ, ব্যথা। শ্রীরামকৃষ্ণ, কেমন আছিস? নিত্য, ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, 2-1 গ্রাম নিচে থাকিস। নিত্য, লোক ভালো লাগে না, কত কি বলে, ভয় হয়, একবার খুব সাহসও হয়। শ্রীরামকৃষ্ণ, তা হবে বই কি, তোর সঙ্গে কে থাকে? নিত্য, তারক, ও সর্বদা সঙ্গে থাকে, ওকেও সময় সময়ে ভালো লাগে না। শ্রীরামকৃষ্ণ, ন্যাংটা বলতো তাদের মঠে একজন সিদ্ধ ছিল, সে আকাশ তাকিয়ে চলে যেত। গণেশ জোরদর্জি সঙ্গী হতে বড় দুঃখ অধৈর্য হয়ে গিয়েছিল। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণের ভাবান্তর হইল, কিভাবে অবাক হইয়া রইলেন। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, তুই এসেছিস, আমিও এসেছি, এ কথা কে বুঝিবে? এই কি দেবভাষা? সপ্তম পরিচ্ছেদ। ভক্তরা অনেকেই উপস্থিত। শ্রীরামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র, গিরিশ, রাম, হরিপদ, চুনি, বলরাম মাস্টার অনেকেই আছেন। নরেন্দ্র মানেন না যে মানুষ দেহে হইয়া ঈশ্বর অবতার হন। এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব দেহ ধারণ করে মর্তলোকে আসেন। ঠাকুরের ভারী ইচ্ছা যে এ সম্বন্ধে দুইজনের বিচার হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলিতেছেন, একটু ইংরাজিতে দুইজনে বিচার করো, আমি দেখব। বিচার আরম্ভ হইল। ইংরাজিতে হইল না, বাংলাতেই হইল, মাঝে মাঝে 2-1 ইংরাজি কথা। নরেন্দ্র বলিলেন, ঈশ্বর অনন্ত, তাকে ধারণা করা আমাদের সাধ্য কি? তিনি সকলের ভিতরই আছেন, শুধু একজনের ভিতরে এসেছেন এমন নয়। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, ওরও যা মত আমারও তাই মত, তিনি সর্বত্র আছেন, তবে একটা কথা আছে, শক্তি বিশেষ। কোনখানে অবিদ্যা শক্তির প্রকাশ, কোনখানে বিদ্যা শক্তির। কোনো আধারে শক্তি বেশি, কোনো আধারে শক্তি কম, তাই সব মানুষ সমান নয়। রাম, এসব মিছে তর্ক কি হবে? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, না না, ওর একটা মানে আছে। গিরিশ নরেন্দ্রের প্রতি, তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না? নরেন্দ্র, তিনি অবং মৌনৌষ গোচরম। শ্রীরামকৃষ্ণ, না, তিনি শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ নরেন্দ্রের প্রতি, তা না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দেবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, তিনি অন্তরের থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে বলছেন, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বললেন, হারবার্ট স্পেন্সার কি বললেন, টেন্ডল হাক্সলে বা কি বলে গেছেন? এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, ই গুণে আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি, বিচার আর কি করব। দেখছি তিনি সব হয়েছেন, তাও বটে, আবার তাও বটে। এক অবস্থায় অখণ্ডে মনোবুদ্ধিহারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি। গিরিশ হাসিতে হাসিতে, ওইটি ছাড়া প্রায় সব বুঝেছি কি না? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, আবার 2 থাক না নাবলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজ বিশিষ্টবাদী দ্বৈতবাদীও আছে। নরেন্দ্র, বিশিষ্ট দ্বৈতবাদটা কি? রামকৃষ্ণ,
নরেন্দ্রকে। বিশিষ্ট দ্বৈতবাদ আছে রামানুজের মত, কিনা জগৎ বিশিষ্ট ব্রহ্ম সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা আর শ্বাস আলাদা একজন করেছিল। বেলটা কত ওজন জানবার দরকার হয়েছিল, এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুই শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়, জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি, যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকেই জীব জগৎ, যারাই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্ট অদ্বৈতবাদ। অষ্টম পরিচ্ছেদ, ঈশ্বর দর্শন অবতার প্রত্যক্ষ সিদ্ধ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। আমি তাই দেখছি সাক্ষাৎ আর কি বিচার করব। আমি দেখছি তিনি এসব হয়েছেন, তিনি জীব ও জগৎ হয়েছেন। তবে চৈতন্য না লাভ করলে চৈতন্যকে জানা যায় না। বিচার কতক্ষণ? যতক্ষণ না তাকে লাভ করা যায়। শুধু মুখে বললে হবে না, এই আমি দেখছি তিনিই সব হয়েছেন, তার কৃপায় চৈতন্য লাভ করা চাই। চৈতন্য লাভ করলে সমাধি হয়। মাঝে মাঝে দেহ ভুল হয়ে যায়, কামিনী কাঞ্চনের উপর আসক্তি থাকে না। ঈশ্বরীয় কথা ছাড়া কিছুই ভালো লাগে না, বিষয় কথা শুনলে কষ্ট হয়। চৈতন্য লাভ করলে তবে চৈতন্যকে জানতে পারা যায়। বিচারান্তে ঠাকুর মাস্টারকে বলিতেছেন, দেখছি বিচার করে একরকম জানা যায়, তাকে ধ্যান করে একরকম জানা যায়। আবার তিনি যখন দেখিয়ে দেন সে এক। তিনি যদি দেখিয়ে দেন এর নাম অবতার, তিনি যদি তার মানুষ লীলা দেখিয়ে দেন, তাহলে আর বিচার করতে হয় না, কারুকে বুঝিয়ে দিতে হয় না। কীরকম জানো? যেমন অন্ধকারের ভিতর দেশলাই ঘষতে ঘষতে দপ করে আলো হয়, সেরকম দপ করে আলো যদি তিনি দেন, তাহলে সব সন্দেহ মিটে যায়। এইরূপ বিচার করে কি তাকে জানা যায়? ঠাকুর নরেন্দ্রকে কাছে ডাকিয়া বসাইলেন ও কুশল প্রশ্ন ও কত আদর করিতেছেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি। কই কালীর ধ্যান 3-4 দিন তো করলুম, কিছুই তো হলো না। শ্রীরামকৃষ্ণ, ক্রমে হবে। কালী আর কেউ নয়, যিনি ব্রহ্ম তিনি কালী। কালী আদ্যা শক্তি, যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম বলে কই, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলে কই, কালী বলে কই। যাকে তুমি ব্রহ্ম বলছো তাকেই কালী বলছি। ব্রহ্ম আর কালী অভেদ। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, অগ্নি ভাবলেই দাহিকা শক্তি ভাবতে হয়, কালী মানলেই ব্রহ্ম মানতে হয়, আবার ব্রহ্ম মানলেই কালী মানতে হয়। ব্রহ্ম ও শক্তি অভেদ। ওকেই শক্তি ওকেই কালী আমি বলি। এদিকে রাত হয়ে গেছে। গিরিশ হরিপদকে বলিতেছেন, ভাই একখানা গাড়ি যদি ডেকে দিস, থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছে, দেখিস যেন আনিস। সকলের হাস্য। হরিপদ সহাস্যে বলছেন, আমি আনতে যাচ্ছি, আর আনবো না। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনাকে ছেড়ে আবার থিয়েটারে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, না, ওই দিক ওদিক 2 দিক রাখতে হবে। জনক রাজা ওই দিক ওদিক 2 দিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। গিরিশ, থিয়েটারগুলো ছোড়াদেরই ছেড়ে দিই মনে করছি। শ্রীরামকৃষ্ণ, না না, ও বেশ আছে, অনেকের উপকার হচ্ছে। নরেন্দ্র মৃদুস্বরে, এই তো ঈশ্বর বলছে, অবতার বলছে, আবার থিয়েটারও টানে। সমাধি মন্দিরে 9ম পরিচ্ছেদ।
শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে কাছে বসাইয়া এক দৃষ্টে দেখিতেছেন। হঠাৎ তার সন্নিকটে আরও সরিয়া গিয়া বসিলেন। নরেন্দ্র অবতার মানেন নাই, তাই কি এসে যায়? ঠাকুরের ভালোবাসা যেন আরও উথলিয়া পড়িল। গায়ে হাত দিয়া নরেন্দ্রের প্রতি কহিতেছেন, মানি তো কইলি, আমরাও তোর মানে আই রাই। নরেন্দ্রের প্রতি, যতক্ষণ বিচার তখন তাকে পাই নাই। তোমরা বিচার করছিলে, আমার ভালো লাগে। নিমন্ত্রণ বাড়ির শব্দ কতক্ষণ শোনা যায়, যতক্ষণ লোকে খেতে না বসে। যাই লুচি তরকারি পড়ে অমনি 12 আনা শব্দ কমে যায়, সকলের হাস্য। অন্য খাবার পড়লে আরও কমতে থাকে। দই পাতে পড়লে কেবল সুপ সাপ। ক্রমে খাওয়াই হয়ে গেলেই নিদ্রা। ঈশ্বরকে যত লাভ হবে ততই বিচার কমবে। তাকে লাভ হলে আর শব্দ বিচার থাকে না, তখন নিদ্রা সমাধি। এই বলিয়া নরেন্দ্রের গায়ে হাত বুলাইয়া মুখে হাত দিয়া আদর করিতেছেন ও বলিতেছেন, হরি ওং হরি ওং হরি ওং। কেন এরূপ করিতেছেন ও বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন। এরই নাম কি মানুষে ঈশ্বর দর্শন? কি আশ্চর্য! দেখিতে দেখিতে ঠাকুরের সংজ্ঞা যাইতেছে। ওই দেখো, বহির্জগতের হুঁশ চলিয়া যাইতেছে। এরই নাম বুঝি অর্ধবাহ্য দশা, যাহা শ্রী গৌরাঙ্গের হইয়াছিল। এখনও নরেন্দ্রের পায়ের উপর হাত যেন ছল করিয়া নারায়ণের পা টিপিতেছেন, আবার গায়ে হাত বুলাইতেছেন। এত গা টেপা পা টেপা কেন? এ কি নারায়ণের সেবা করছেন না শক্তি সঞ্চার করছেন? দেখিতে দেখিতে আরও ভাবান্তর হইতেছে। এই আবার নরেন্দ্রের কাছে হাত জোর করে কি বলছেন একটা গান গা, তাহলে ভালো হবে। উঠতে পারবো কেমন করে? গোড়া প্রেমে গড় গড় মাতোয়ারা নিতাই আমার। কিয়ক্ষণ আবার অবাক, চিত্তপুত্তলিকার মতো চুপ করিয়া রইয়াছেন। আবার ভাবে মাতোয়ারা হইয়া বলছেন, দেখিস রাই, যমুনায় যে পড়ে যাবি কৃষ্ণ প্রেমেও উন্মাদিনী। আবার ভাবে বিভোর, বলিতেছেন, সখী সে বন কত দূরে, যে বনে আমার শ্যাম সুন্দর। ওই যে কৃষ্ণ গন্ধ পাওয়া যায়, আমি চলিতে যে নারী। এখন জগৎ ভুল হয়েছে, কাহাকেও মনে নাই। নরেন্দ্র সম্মুখে, কিন্তু নরেন্দ্রকেও আর মনে নাই। কোথায় বসে আছেন কিছুই হুঁশ নাই। এখন যেন মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, মদগত অন্তরাত্মা। গোড়া প্রেমেশ গড় গড় মাতোয়ারা। এই কথা বলিতে বলিতে হঠাৎ হুঙ্কার দিয়া দণ্ডায়মান। আবার বলিতেছেন, বসিয়া বলিতেছেন, ওই একটা আলো আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু কোন দিকে যায় আলোটা, কোন দিক দিয়ে আলোটা আসছে এখনো বুঝতে পারছি না। এবার নরেন্দ্র গান গাইতেছেন, সব দুঃখ দূর করিলে দর্শন দেয়া মহিলে প্রাণ, সপ্তলোক ভুলে শোক তোমারে পাইয়ে, কোথায় আমি অতি দীনহীন। গান শুনিতে শুনিতে শ্রীরামকৃষ্ণ বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমলিত নেত্র, স্পন্দহীন দেহ সমাধিস্থ। সমাধিভঙ্গের পর বলিতেছেন, আমাকে কে লয়ে যাবে? বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেই রূপ। অনেক রাত হইয়াছে, ফাল্গুন কৃষ্ণা দশমী, অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইবেন, গাড়িতে উঠিবেন। ভক্তরা গাড়ির কাছে দাঁড়াইয়া, তিনি উঠিতেছেন। অনেক সন্তর্পণে তাহাকে ওঠানো হইতেছে। এখনও গড় গড় মাতোয়ারা। গাড়ি চলিয়া গেল। ভক্তরা যে যার বাড়ি যাইতেছেন। 10ম পরিচ্ছেদ। মস্তকের উপর তারকামণ্ডিত নৈশ গগন, নৈশ গগন হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণের ছবি। স্মৃতিমধ্যে ভক্তের মছলি, সুখ স্বপ্নের ন্যায় নয়ন পথে সেই প্রেমের হাট। কলিকাতার রাজপথে গৃহ অভিমুখে ভক্তরা যাইতেছে। কেউ সরস,
বসন্ত নীল সেবন করিতে করিতে সেই গানটি আবার গাইতে গাইতে যাচ্ছেন। সব দুঃখ দূর করিলে দর্শন দিয়া মহিলে প্রাণ। মনি ভাবতে ভাবতে যাচ্ছেন, সত্য সত্যই কি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে আসেন? অনন্ত কি শান্ত হয়? বিচার তো অনেক হলো, কি বুঝলাম বিচারের দ্বারা? কিছুই বুঝলাম না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তো বেশ বললেন, যতক্ষণ বিচার ততক্ষণ বস্তু লাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই। তাও তো বটে, এই তো এক ছটাক বুদ্ধি, এর দ্বারা আর কি বুঝবো ঈশ্বরের কথা? 1 সের বাটিতে কি 4 সের দুধ ধরে? তবে অবতার বিশ্বাসে কিরূপ হয়? ঠাকুর বলিলেন, ঈশ্বর যদি দেখিয়ে দেন দপ করে, তাহলে এক দণ্ডেই বোঝা যায়। গৌইথ মৃত্যু শ্রদ্ধায় বলেছিলেন, লাইট মোর লাইট। তিনি যদি দপ করে আলো জেলে দেখিয়ে দেন, তবে ছিদ্দান্তে সর্বসংশয়া। যেমন প্যালেস্টাইনের মূর্খ ধীবররা জেসাসকে, অথবা যেমন শ্রী বাসাদি ভক্ত শ্রী গৌরাঙ্গকে পূর্ণ অবতারে দেখিয়াছিলেন। যদি দপ করে তিনি না দেখান, তাহলে উপায় কি? কেন, যেকালে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন ও কথা, সেকালে অবতার বিশ্বাস করব, তিনিই শিখিয়াছেন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। আর তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব নাখো পথহারা। আমরা তার বাক্য ঈশ্বর কৃপায় বিশ্বাস হয়েছে, আমার তার বাক্যে ঈশ্বরের কৃপায় বিশ্বাস হয়েছে। আমি বিশ্বাস করব, অন্যেরা যা করে করুক, আমি এই দেব দুর্লভ বিশ্বাস কেন ছাড়ব? বিচার থাক, জ্ঞান চচ্চড়ি করে কি একটা ফাস্ট হতে হবে? গভীর রজনী মধ্যে বাতায়ন পথে চন্দ্র কিরণ আসিতেছে, আর ফাউস্ট নাকি একাকী ঘরের মধ্যে, হায় কিছু জানিতে পারিলাম না, সায়েন্স ফিলোসফি বৃথা অধ্যয়ন করিলাম, এই জীবনে ধিক, এই বলিয়া বিষের শিশি লইয়া আত্মহত্যা করিতে বসিলেন। না, অ্যালিস্টরের মতো অজ্ঞানার বোঝা বইতে না পেয়ে শিলাখণ্ডের উপর মাথা রেখে মৃত্যুর অপেক্ষা করিব না। আমার এইসব ভয়ানক পণ্ডিতদের মতো 1 ছটাক জ্ঞানের দ্বারা রহস্য ভেদ করিতে যাইবার প্রয়োজনই নাই। আর 1 সের বাটিতে চারসের দুধ ধরল না বলে মরিতে যাবারও দরকার নাই। বেশ কথা, গুরু বাক্যে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস। হে ভগবান, আমায় এই বিশ্বাস দাও, আর মিছামিছি ঘুরাইও না। যা হবার নয় তা খুঁজতে যাওয়াই না। আর ঠাকুর যা শিখিয়াছেন যেন তোমার পাদপদ্মে শুদ্ধ ভক্তি হয়, অমলা উহিত কি ভক্তি, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। কৃপা করে এই আশীর্বাদ করো। শ্রী রামকৃষ্ণ অদৃষ্টপূর্ব প্রেমের কথা ভাবিতে ভাবিতে মনি সেই তমাশাচ্ছন্ন রাত্রির মধ্যে রাজপথ দিয়া বাড়ি ফিরিয়া যাইতেছেন ও ভাবিতেছেন, কি ভালোবাসা গিরিশকে। থিয়েটারে চলে যাবেন, তবু তার বাড়িতে যেতে হবে। শুধু তাই নয়, এমনও বলছেন না যে সব ত্যাগ করো, আমার জন্য গৃহ পরিজন বিষয়কর্ম সব ত্যাগ করে সন্ন্যাস অবলম্বন করো। বুঝেছি, এর মানে এই যে সময় না হলে, তীব্র বৈরাগ্য না হলে ছাড়লে কষ্ট হবে। ঠাকুর যেমন নিজে বলেন, ঘায়ের মামারি ঘা শুকোতে ছিনলে রক্ত পড়ে কষ্ট হয়, কিন্তু ঘা শুকিয়ে গেলে মামড়ি আপন থেকেই খসে পড়ে যায়। সামান্য লোক যাদের অন্তর্দৃষ্টি নেই, তারা বলে এখনই সংসার ত্যাগ করো। ইনি সদ্গুরু, অহেতুকী কৃপা সিন্ধু, প্রেমের সমুদ্র, জীবের কিসে মঙ্গল হয় এই চেষ্টাই নিশিদিন করিতেছেন। আর গিরিশের কি বিশ্বাস! 2 দিন দর্শনের পরই বলেছিলেন, প্রভু তুমি ঈশ্বর মানুষ দেহ ধারণ করে এসছো আমার পরিত্রাণের জন্য। গিরিশ ঠিক তো বলেছেন। ঈশ্বর মানুষ দেহ ধারণ না করলে ঘরের লোকের মতো কে শিক্ষা দেবে?
কে জানিয়ে দেবে ঈশ্বরী বস্তু আর সব বস্তু? কে ধারায় পতিত দুর্বল সন্তানকে হাত ধরে তুলবে? কে কামিনী কাঞ্চন আসক্ত পাশব স্বভাবপ্রাপ্ত মানুষকে আবার পূর্ববৎ অমৃতের অধিকারী করবে? আর তিনি মানুষ রূপে সঙ্গে সঙ্গে না বেড়ালে যারা গন্তরা আত্মা, যাদের ঈশ্বর বই আর কিছু ভালো লাগে না, তারা কি করে দিন কাটাবেন? তাই কি ভালোবাসা? নরেন্দ্রের জন্য পাগল, নারায়ণের জন্য ক্রন্দন। বলেন এরা অন্যান্য ছেলেরা রাখাত, ভবনাথ, পূর্ণ, বাবুরাম ইত্যাদি সাক্ষাৎ নারায়ণ আমার জন্য দেহ ধারণ করে এসেছে। এ প্রেম তো মানুষ জ্ঞানে নয়, এই প্রেম দেখছি ঈশ্বর প্রেম। ছেলেরা শুদ্ধ আত্মা, স্ত্রীলোক অন্যভাবে স্পর্শ করে নাই, বিষয় কর্ম করে এদের লোভ, অহংকার, হিংসা ইত্যাদি স্ফূর্তি হয় নাই, তাই ছেলেদের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ। কিন্তু এ দৃষ্টি কার আছে? ঠাকুরের অন্তর্দৃষ্টি সমস্তটাই দেখিতেছেন। কে বিষয় আসক্ত, কে সরল উদার ঈশ্বর ভক্ত, তাই এইরূপ ভক্ত দেখিলেই সাক্ষাৎ নারায়ণ বলে সেবা করেন। তাদের নাওয়ান সোয়ান তাদের দেখিবার জন্য কাঁদেন, কলিকাতায় ছুটিয়া ছুটিয়া যান, লোকের খোসামত করে বেড়ান। কলিকাতা থেকে তাদের গাড়ি করে আনতে গৃহস্থ ভক্তদের সর্বদা বলেন ওদের নিমন্ত্রণ করে খাইয়াও, তাহলে তোমাদের ভালো হবে। এ কি মাইক স্নেহ না বিশুদ্ধ ঈশ্বর প্রেম? মাটির প্রতিমাতে এত ষোড়শ প্রচারে ঈশ্বরের পূজা ও সেবা হয়, আর শুদ্ধ নরদেহে কি হয় না? তাছাড়া এরাই ভগবানের প্রত্যক্ষ লীলার সহায়, জন্মে জন্মে সাঙ্গ পাঙ্গ। নরেন্দ্রকে দেখিতে দেখিতে বাহ্য জগৎ ভুলে গেলেন। ক্রমে দেখি নরেন্দ্রকে ভুলে গেলেন, বাহ্যিক মানুষকে ভুলে গেলেন। প্রকৃত মানুষকে রিয়েল ম্যান দর্শন করিতে লাগিলেন। অখণ্ড সচ্চিদানন্দে মন লীন হইল, যাকে দর্শন করে কখনো অবাক স্পন্দহীন হয়ে চুপ করে থাকেন, কখনো বা ওং ওং বলেন, বা কখনো মা মা করে বালকের মতো ডাকেন। নরেন্দ্রের ভিতর তাকে বেশি প্রকাশ দেখেন। নরেন্দ্র নরেন্দ্র করে পাগল। নরেন্দ্র অবতার মানেন নাই। তার আর কি হয়েছে? ঠাকুরের দিব্য চক্ষু তিনি দেখিলেন যে এ অভিমান হতে পারে, তিনি যে বড় আপনার লোক, তিনি যে আপনার মা, পাতানো মা তো নন। তিনি কেন বুঝিয়ে দেন না? তিনি কেন দপ করে আলো জেলে দেখিয়ে দেন না? তাই বুঝি ঠাকুর বললেন মান কয়ালি তো কয়ালি, আমরাও তোর মনে তার মানে আছি। আত্মীয় হতে যিনি পরমাত্মীয়, তার উপর অভিমান করবে না তো কার উপর করবে? ধন্য নরেন্দ্রনাথ, তোমার উপর এই পুরুষোত্তমের এত ভালোবাসা, তোমাকে দেখে এত সহজে ঈশ্বরের উদ্দীপন। এইরূপ চিন্তা করিতে করিতে সেই গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ স্মরণ করিতে করিতে ভক্তরা গৃহে প্রত্যাবর্তন করিতেছেন। এই ছিল চতুর্দশ খণ্ড। ওম এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।